র্যাঙ্কার্স জিকে বাংলা, আপনার জ্ঞান আপনার বিজয়। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগতম আজকের একটা নতুন ভিডিওতে। এর আগের দিন আমরা প্রাচীন ভারত এনশিয়েন্ট ইন্ডিয়া পার্ট 1 করেছি, যেখানে আমরা 50টি এমসিকিউ কভার করেছিলাম। আজকে প্রাচীন ভারত এনশিয়েন্ট ইন্ডিয়া পার্ট 2, এখানেও আমরা 50টা এমসিকিউ কভার করব। তো দেরি না করে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ইতিহাসের জনক কাকে বলা হয়? হেরোডোটাস, থুসিডিডিস, মেগাস্থেনিস, অ্যারিস্টটল। সঠিক উত্তর হেরোডোটাস। গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয়। তার বিখ্যাত গ্রন্থ হল দ্য হিস্টোরিস্ট। 2 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? লৌহ যুগ, তাম্রপ্রস্তর যুগ, আদিপ্রস্তর যুগ, আধুনিক যুগ। সঠিক উত্তর তাম্রপ্রস্তর যুগ। সিন্ধু সভ্যতার মানুষ তামা ও টিনের মিশ্রণে ব্রোঞ্জ তৈরি করতে জানত, তাই একে ব্রোঞ্জ যুগ বা তাম্রপ্রস্তর যুগের সভ্যতা বলা হয়। 3 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, দয়ারাম সাহানি, জন মার্শাল, S.R. রাও। সঠিক উত্তর বি, দয়ারাম সাহানি। 1921 সালে দয়ারাম সাহানি বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মন্টেগোমারি জেলায় রাভি বা ইরাবতী নদী তীরে হরপ্পা আবিষ্কার করেন। 4 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে বিশাল স্নানাগারটি পাওয়া গেছে, যাকে গ্রেট বাথ বলা হয়? এ হরপ্পা, বি লোথাল, সি মহেঞ্জোদারো, ডি রোপার। সঠিক উত্তর সি মহেঞ্জোদারো। ব্যাখ্যা, মহেঞ্জোদারো শহরে একটি সুবিশাল স্নানাগার পাওয়া গেছে, যা ধর্মীয় বা সামাজিক আচার অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হতো। 5 নম্বর প্রশ্ন, আর্যরা প্রথম ভারতে কোথায় বসতি স্থাপন করেছিল? এ সিন্ধু তীরে, বি গঙ্গা উপত্যকায়, সি সপ্তসিন্ধু অঞ্চলে, ডি দাক্ষিণাত্যে। সঠিক উত্তর সি সপ্তসিন্ধু অঞ্চলে। ব্যাখ্যা, ঋগ্বেদ অনুযায়ী আর্যরা প্রথম পাঞ্জাব ও সংলগ্ন সপ্তসিন্ধু বা 7টি নদীর তীরে বসতি স্থাপন করেছিল। 6 নম্বর প্রশ্ন, প্রাচীনতম বেদের নাম কি? এ সামবেদ, বি যজুর্বেদ, সি অথর্ববেদ, ডি ঋগ্বেদ। সঠিক উত্তর ডি ঋগ্বেদ। ব্যাখ্যা, ঋগ্বেদ হল পৃথিবীর প্রাচীনতম সাহিত্যিক নিদর্শন, যা 10টি মণ্ডলে এবং 1028টি সূক্তে বিভক্ত। 7 নম্বর প্রশ্ন, সত্যমেব জয়তে কথাটি কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে? এ কঠ উপনিষদ, বি মুন্ডক উপনিষদ, সি ছান্দোগ্য উপনিষদ, ডি কেন উপনিষদ। সঠিক উত্তর বি মুন্ডক উপনিষদ। ব্যাখ্যা, ভারতের জাতীয় প্রতীক চিহ্নের নিচে থাকা এই মন্ত্রটি মুন্ডক উপনিষদ থেকে সংগৃহীত। 8 নম্বর প্রশ্ন, জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? এ মহাবীর, বি পার্শ্বনাথ, সি ঋষভনাথ, ডি নেমিনাথ। সঠিক উত্তর সি ঋষভনাথ। ব্যাখ্যা, ঋষভনাথ বা আদিনাথ ছিলেন জৈন ধর্মের প্রবর্তক এবং প্রথম তীর্থঙ্কর। 9 নম্বর প্রশ্ন, বর্ধমান মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? এ পাটলিপুত্র, বি কুন্দগ্রাম, সি লুম্বিনী, ডি পাবাপুরী। সঠিক উত্তর বি কুন্দগ্রাম। ব্যাখ্যা, আনুমানিক 540 খ্রিস্টপূর্বাব্দে বৈশালীর নিকটবর্তী কুন্দগ্রামে মহাবীর জন্মগ্রহণ করেন। 10 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধের বাল্যনাম কি ছিল? এ রাহুল, বি সুদবোধন, সি সিদ্ধার্থ, ডি দেবদত্ত। সঠিক উত্তর সি সিদ্ধার্থ। ব্যাখ্যা, কপিলাবস্তুর শক্যবংশীয় রাজা সুদবোধনের পুত্র সিদ্ধার্থ পরবর্তীকালে বুদ্ধত্ব লাভ করে গৌতম বুদ্ধ নামে পরিচিত হন। 11 নম্বর প্রশ্ন, বুদ্ধদেব কোথায় প্রথম ধর্মপ্রচার করেন? এ সারনাথ, বি কুশীনগর, সি বোধগয়া, ডি রাজগৃহ। সঠিক উত্তর এ সারনাথ। ব্যাখ্যা, বুদ্ধদেব তার প্রথম 5 জন শিষ্যকে বারাণসীর সারনাথে ধর্মোপদেশ দেন, যা ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। 12 নম্বর প্রশ্ন, আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন মগধের সিংহাসনে কে ছিলেন? এ অজাতশত্রু, বি মহাপদ্মনন্দ, সি ধননন্দ, ডি
চন্দ্রগুপ্ত মৌর্য। সঠিক উত্তর সি ধননন্দ। ব্যাখ্যা: 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধে নন্দবংশের শেষ রাজা ধননন্দ রাজত্ব করছিলেন। 13 নম্বর প্রশ্ন, অমিত্রাঘাত উপাধি কে ধারণ করেছিলেন? এ চন্দ্রগুপ্ত মৌর্য, বি বিন্দুসার, সি অশোক, ডি কনিষ্ক। সঠিক উত্তর বি বিন্দুসার। ব্যাখ্যা: চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র বিন্দুসার গ্রিকদের কাছে অমিত্রাচেটাস বা অমিত্রাঘাত, শত্রু হন্তারক নামে পরিচিত ছিলেন। 14 নম্বর প্রশ্ন, মেগাস্থেনিস কার রাজসভায় এসেছিলেন? এ অশোক, বি চন্দ্রগুপ্ত মৌর্য, সি হর্ষবর্ধন, ডি সমুদ্রগুপ্ত। সঠিক উত্তর বি চন্দ্রগুপ্ত মৌর্য। ব্যাখ্যা: গ্রিক সম্রাট সেলুকাসের দূত মেগাস্থেনিস চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় আসেন এবং তার বিখ্যাত গ্রন্থ ইন্ডিকা রচনা করেন। 15 নম্বর প্রশ্ন, কলিঙ্গ যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? এ 261 খ্রিস্টপূর্বাব্দ, বি 269 খ্রিস্টপূর্বাব্দ, সি 273 খ্রিস্টপূর্বাব্দ, ডি 321 খ্রিস্টপূর্বাব্দ। সঠিক উত্তর এ 261 খ্রিস্টপূর্বাব্দ। ব্যাখ্যা: সম্রাট অশোকের রাজত্বের নবম বর্ষে 261 খ্রিস্টপূর্বাব্দে ভয়াবহ কলিঙ্গ যুদ্ধ হয়, যার ফলে তিনি যুদ্ধনীতি ত্যাগ করে ধর্মবিজয় নীতি গ্রহণ করেন। 16 নম্বর প্রশ্ন, ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? এ চন্দ্রগুপ্ত মৌর্য, বি সমুদ্রগুপ্ত, সি স্কন্দগুপ্ত, ডি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। আনসার বি সমুদ্রগুপ্ত। মাফ করবেন, এখানে সমুদ্রগুপ্তের বানানটি হিন্দিতে লেখা হয়েছে। ব্যাখ্যা: ঐতিহাসিক ভি এ স্মিথ সমুদ্রগুপ্তের বিশাল সাম্রাজ্য জয় ও সামরিক দক্ষতার জন্য তাকে ভারতের নেপোলিয়ান বলে অভিহিত করেছেন। 17 নম্বর প্রশ্ন, ফা হিয়েন কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? এ প্রথম চন্দ্রগুপ্ত, বি সমুদ্রগুপ্ত, সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ডি কুমারগুপ্ত। সঠিক উত্তর সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ব্যাখ্যা: চীনা পরিব্রাজক ফা হিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের সময়ে ভারতে আসেন এবং তার অভিজ্ঞতার কথা ফোক ওকি গ্রন্থে লেখেন। 18 নম্বর প্রশ্ন, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এ শ্রীমুখ বা শ্রীমুখ, বি কৃষ্ণ, ডি সি প্রথম সাতকর্ণী, ডি গৌতমীপুত্র সাতকর্ণী। সঠিক উত্তর এ শ্রীমুখ বা শ্রীমুখ। ব্যাখ্যা: মগধের শেষ কর্ণ রাজা সুশর্মনকে হত্যা করে শ্রীমুখ দাক্ষিণাত্যের সাতবাহন সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন। 19 নম্বর প্রশ্ন, কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? এ কুজুল কথফিসেস, বি ভীম কথফিসেস, সি কনিষ্ক, ডি বাসুদেব। সঠিক উত্তর সি কনিষ্ক। ব্যাখ্যা: কনিষ্ক ছিলেন কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ শাসক। তিনি 78 খ্রিস্টাব্দে শকাব্দ প্রচলন করেন। 20 নম্বর প্রশ্ন, শকাব্দ কে প্রবর্তন করেন? আমরা একটু আগে পড়লাম। এ রুদ্রদমন, বি কনিষ্ক, সি অশোক, ডি বিক্রমাদিত্য। সঠিক উত্তর বি কনিষ্ক। সম্রাট কনিষ্ক তার সিংহাসন আরোহণকে স্মরণীয় রাখতে 78 খ্রিস্টাব্দে শকাব্দ প্রবর্তন করেন, যা বর্তমানে ভারত সরকারের জাতীয় ক্যালেন্ডার হিসাবে স্বীকৃত। 21 নম্বর প্রশ্ন, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এ শ্রীগুপ্ত, বি প্রথম চন্দ্রগুপ্ত, সি সমুদ্রগুপ্ত, ডি ঘটোৎকচ গুপ্ত। সঠিক উত্তর এ শ্রীগুপ্ত। ব্যাখ্যা: আনুমানিক 275 খ্রিস্টাব্দে শ্রীগুপ্ত মগধে গুপ্ত রাজবংশের সূচনা করেন। 22 নম্বর প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? এ ধর্মপাল, বি প্রথম কুমারগুপ্ত, সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ডি হর্ষবর্ধন।
সঠিক উত্তর বি প্রথম কুমারগুপ্ত। ব্যাখ্যা: গুপ্ত সম্রাট প্রথম কুমারগুপ্ত বিহারে বিশ্ববিখ্যাত বৌদ্ধ শিক্ষাকেন্দ্র নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। 23 নম্বর প্রশ্ন, আইহল প্রশস্তি কে রচনা করেন? এ হরিসেন, বি রবিকীর্তি, সি বাণভট্ট, ডি কলহন। সঠিক উত্তর বি রবিকীর্তি। ব্যাখ্যা: চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবিকীর্তি আইহল প্রশস্তি রচনা করেন, যেখানে হর্ষবর্ধনের পরাজয়ের কাহিনী বর্ণিত আছে। 24 নম্বর প্রশ্ন, হর্ষচরিত গ্রন্থটির রচয়িতা কে? এ হর্ষবর্ধন, বি বাণভট্ট, সি হিউয়েন সাং, ডি কালিদাস। সঠিক উত্তর বি বাণভট্ট। ব্যাখ্যা: সম্রাট হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট হর্ষবর্ধনের জীবনী আধারিত হর্ষচরিত নামক ঐতিহাসিক কাব্য রচনা করেন। 25 নম্বর প্রশ্ন, শশাঙ্ক কোন বংশের রাজা ছিলেন? এ পাল বংশ, বি সেন বংশ, সি গৌড় বংশ, ডি বর্মন বংশ। সঠিক উত্তর সি গৌড় বংশ। ব্যাখ্যা: শশাঙ্ক ছিলেন বাংলার প্রথম সার্বভৌম রাজা এবং তার রাজধানী ছিল কর্ণসুবর্ণ। 26 নম্বর প্রশ্ন, পাল বংশের প্রতিষ্ঠাতা কে? এ ধর্মপাল, বি দেবপাল, সি গোপাল, ডি মহিপাল। সঠিক উত্তর সি গোপাল। ব্যাখ্যা: মাৎস্যান্যায় অবসানের পর বাংলার প্রকৃতিপুঞ্জ বা সামন্তরা 750 খ্রিস্টাব্দে গোপালকে রাজা হিসাবে নির্বাচিত করেন। 27 নম্বর প্রশ্ন, সেন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? এ বিজয় সেন, বি বল্লাল সেন, সি লক্ষণ সেন, ডি সামন্ত সেন। সঠিক উত্তর বি বল্লাল সেন। ব্যাখ্যা: বল্লাল সেন ছিলেন সেন বংশের শ্রেষ্ঠ রাজা। তিনি কৌলিন্য প্রথার প্রবর্তন করেন এবং দানসাগর ও অদ্ভুত সাগর গ্রন্থ রচনা করেন। 28 নম্বর প্রশ্ন, পবনদূত কাব্যের রচয়িতা কে? এ জয়দেব, বি ধয়ী, সি গোবর্ধন, ডি শ্রীধর দাস। সঠিক উত্তর বি ধয়ী। ব্যাখ্যা: লক্ষণ সেনের সভাকবি ধয়ী কালিদাসের মেঘদূতের অনুকরণে পবনদূত কাব্যটি রচনা করেছিলেন। 29 নম্বর প্রশ্ন, আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? এ পুরাণ, বি বেদ, সি রামায়ণ, ডি মহাভারত। সঠিক উত্তর বি বেদ। ব্যাখ্যা: বিদ শব্দ থেকে বেদ কথাটি এসেছে, যার অর্থ জ্ঞান। আর্যদের সমস্ত ধর্মীয় ও সামাজিক জীবন বেদের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। 30 নম্বর প্রশ্ন, মহেঞ্জোদারো কে আবিষ্কার করেন? এ দয়ারাম সাহানি, বি রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, সি ননীগোপাল মজুমদার, ডি অরেল স্টেইন। সঠিক উত্তর বি রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। ব্যাখ্যা: 1922 সালে সিন্ধু প্রদেশের লাড়কানা জেলায় সিন্ধু নদীর তীরে রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো আবিষ্কার করেন। 31 নম্বর প্রশ্ন, বৈদিক যুগে গ্রামের প্রধানকে কি বলা হতো? এ বিষ্পতি, বি গ্রামণী, সি গোপ, ডি রাজন। সঠিক উত্তর বি গ্রামণী। ব্যাখ্যা: বৈদিক যুগে কতগুলি পরিবার নিয়ে গ্রাম গঠিত হতো এবং গ্রামের প্রশাসনিক প্রধানকে গ্রামণী বলা হতো। 32 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেন? এ সারনাথ, বি কুশীনগর, সি বোধগয়া, ডি লুম্বিনী। সঠিক উত্তর সি বোধগয়া। ব্যাখ্যা: উরবিল্ম বা বোধগয়ায় নিরঞ্জনা নদীর তীরে সুদীর্ঘ তপস্যার পর সিদ্ধার্থ বুদ্ধ বা পরম জ্ঞান লাভ করেন। 33 নম্বর প্রশ্ন, আলেকজান্ডার কতদিন ভারতে ছিলেন? এ 12 মাস, বি 19 মাস, সি 24 মাস, ডি 3 বছর। সঠিক উত্তর বি 19 মাস। ব্যাখ্যা: 326 খ্রিস্টপূর্বাব্দ থেকে 325 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত
আলেকজান্ডার মোট 19 মাস ভারতে অবস্থান করেছিলেন। 34 নম্বর প্রশ্ন, ইন্ডিকা গ্রন্থটি কে রচনা করেন? এ ফাহিয়েন, বি মেগাস্তেনিস, সি অলবেরুনি, ডি হিউয়েনসাং। সঠিক উত্তর বি মেগাস্তেনিস। ব্যাখ্যা: গ্রিক দূত মেগাস্তেনিস তার ইন্ডিকা গ্রন্থে মৌর্য শাসন ব্যবস্থা ও সমকালীন ভারতের সমাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। 35 নম্বর প্রশ্ন, বুদ্ধচরিত কে রচনা করেন? এ অশ্বঘোষ, বি বসুমিত্র, সি নাগার্জুন, ডি বুদ্ধঘোষ। সঠিক উত্তর এ অশ্বঘোষ। ব্যাখ্যা: কুষাণ যুগের বিখ্যাত পণ্ডিত ও কনিষ্কের সভাকবি অশ্বঘোষ সংস্কৃত ভাষায় বুদ্ধের জীবনী বুদ্ধচরিত রচনা করেন। 36 নম্বর প্রশ্ন, গায়ত্রী গায়ত্রী মন্ত্র কোন বেদে সংকলিত আছে? এ ঋগ্বেদ, বি সামবেদ, সি যজুর্বেদ, ডি অথর্ববেদ। সঠিক উত্তর এ ঋগ্বেদ। ব্যাখ্যা: ঋগ্বেদের 3য় মণ্ডলে গায়ত্রী মন্ত্র উল্লেখ আছে, যা দেবী সাবিত্রী বা সূর্যের উদ্দেশ্যে নিবেদিত। 37 নম্বর প্রশ্ন, দশরাজা যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল? এ সিন্ধু, বি শতদ্রু, সি পুরুঞ্জি বা রাভি, ডি গঙ্গা। সঠিক উত্তর সি পুরুঞ্জি বা রাভি। ব্যাখ্যা: ঋগ্বেদে উল্লিখিত ভরত বংশের রাজা সুদাসের সাথে অন্য 10টি গোষ্ঠীর রাজার যুদ্ধ পুরুঞ্জি বা ইরাবতী নদীর তীরে সংঘটিত হয়েছিল। 38 নম্বর প্রশ্ন, জৈন ধর্মগুরুদের কি বলা হতো? এ বোধিসত্ত্ব, বি তীর্থঙ্কর, সি অরিহন্ত, ডি স্থবির। সঠিক উত্তর বি তীর্থঙ্কর। ব্যাখ্যা: জৈন ধর্মে মোট 24 জন প্রধান ধর্মগুরুর কথা জানা যায়, যাদের তীর্থঙ্কর বলা হয়। 39 নম্বর প্রশ্ন, অশোকের শিলালিপি প্রথম কে পাঠোদ্ধার করেন? এ জেমস প্রিন্সেপ, বি উইলিয়াম জোন্স, সি আলেকজান্ডার কানিংহাম, ডি জন মার্শাল। সঠিক উত্তর এ জেমস প্রিন্সেপ। ব্যাখ্যা: 1837 সালে এশিয়াটিক সোসাইটির পণ্ডিত জেমস প্রিন্সেপ প্রথম সম্রাট অশোকের ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করতে সক্ষম হন। 40 নম্বর প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয় কোন মুসলিম আক্রমণকারী ধ্বংস করেন? এ মোহাম্মদ ঘুরি, বি কুতুবউদ্দিন আইবক, সি বখতিয়ার খলজি, ডি সুলতান মাহমুদ। সঠিক উত্তর সি বখতিয়ার খলজি। ব্যাখ্যা: 1193 থেকে 1199 সালের মধ্যে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি নালন্দা বিশ্ববিদ্যালয় আক্রমণ ও অগ্নিসংযোগ করে ধ্বংস করেন। 41 নম্বর প্রশ্ন, বিক্রমাদিত্য উপাধি কোন গুপ্ত রাজা গ্রহণ করেছিলেন? এ প্রথম চন্দ্রগুপ্ত, বি সমুদ্রগুপ্ত, সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ডি স্কন্দগুপ্ত। সঠিক উত্তর সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ব্যাখ্যা: পশ্চিম ভারতের শক ক্ষত্রপদের পরাজিত করার পর পশ্চিম ভারতের শক ক্ষত্রপদের পরাজিত করার পর দ্বিতীয় চন্দ্রগুপ্ত শকার এবং বিক্রমাদিত্য উপাধি ধারণ করেন। 42 নম্বর প্রশ্ন, রাজতরঙ্গিনী গ্রন্থটি থেকে কোন অঞ্চলের ইতিহাস জানা যায়? এ বাংলা, বি কাশ্মীর, সি মগধ, ডি গুজরাট। সঠিক উত্তর বি কাশ্মীর। ব্যাখ্যা: 1148 থেকে 50 সালের মধ্যে কলহন রাজতরঙ্গিনী রচনা করেন, যা ভারতের প্রথম প্রামাণ্য ইতিহাস গ্রন্থ হিসেবে বিবেচিত এবং এটি কাশ্মীরের ইতিহাস বর্ণনা করে। 43 নম্বর প্রশ্ন, ভারতের সর্বপ্রাচীন মহাজনপদ কোনটি ছিল? এ মগধ, বি কাশী,
সি কোশল, ডি অবন্তী। সঠিক উত্তর বি কাশী। ব্যাখ্যা: ষোড়শ মহাজন পদের মধ্যে কাশী ছিল অন্যতম প্রাচীন এবং শক্তিশালী রাজ্য, যার রাজধানী ছিল বারাণসী। 44 নম্বর প্রশ্ন, প্রথম বৌদ্ধ সঙ্গীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এ বৈশালী, বি রাজগৃহ, সি পাটলিপুত্র, ডি কাশ্মীর। সঠিক উত্তর বি রাজগৃহ। ব্যাখ্যা: বুদ্ধের মৃত্যুর অব্যবহিত পরে অজাতশত্রুর পৃষ্ঠপোষকতায় রাজগৃহের সপ্তপর্ণী গুহায় প্রথম বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল। 45 নম্বর প্রশ্ন, চরক সংহিতা গ্রন্থটি কি বিষয় নিয়ে রচিত? এ গণিত, বি জ্যোতির্বিদ্যা, সি চিকিৎসা বিজ্ঞান, ডি ব্যাকরণ। সঠিক উত্তর সি চিকিৎসা বিজ্ঞান। ব্যাখ্যা: কুষাণ সম্রাট কনিষ্কের রাজবৈদ্য চরক চিকিৎসা বিজ্ঞানের উপর বিখ্যাত আরক গ্রন্থ চরক সংহিতা রচনা করেন। 46 নম্বর প্রশ্ন, এলাহাবাদ প্রশস্তি কোন রাজার বিজয় কাহিনী বর্ণনা করে? এ অশোক, বি কনিষ্ক, সি সমুদ্রগুপ্ত, ডি শশাঙ্ক। সঠিক উত্তর সি সমুদ্রগুপ্ত। ব্যাখ্যা: সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন এলাহাবাদ স্তম্ভলিপি বা প্রশস্তি খোদাই করেন, যেখানে সমুদ্রগুপ্তের দিগ্বিজয়ের বর্ণনা রয়েছে। 47 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার প্রধান সমুদ্র বন্দর কোনটি ছিল? এ লোথাল, বি সুরকোটদা, সি কালিবঙ্গান, ডি রূপার। সঠিক উত্তর এ লোথাল। ব্যাখ্যা: গুজরাটের ভোগাবো নদীর তীরে অবস্থিত লোথাল ছিল সিন্ধু সভ্যতার একমাত্র কৃত্রিম পোতাশ্রয় বা ডকইয়ার্ড। 48 নম্বর প্রশ্ন, ভারতের আইন প্রণেতা বা মনুসংহিতার রচয়িতা কে? এ চাণক্য, বি মনু, সি যাজ্ঞবল্ল, ডি পরাশর। সঠিক উত্তর বি মনু। ব্যাখ্যা: প্রাচীন ভারতের সমাজ ও আইনের সংকলন হিসাবে মনুসংহিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা ঋষি মনু দ্বারা রচিত বলে মনে করা হয়। 49 নম্বর প্রশ্ন, আলেকজান্ডারের শিক্ষক কে ছিলেন? এ সক্রেটিস, বি প্লেটো, সি অ্যারিস্টটল, ডি হোমার। সঠিক উত্তর সি অ্যারিস্টটল। ব্যাখ্যা: গ্রিক দার্শনিক অ্যারিস্টটল ছিলেন মেসিডোনিয়ার রাজা আলেকজান্ডারের গৃহশিক্ষক। 50 নম্বর ও আজকের শেষ প্রশ্ন, শুঙ্গ বংশের পর মগধের কোন রাজবংশ প্রতিষ্ঠিত হয়? এ কণ্ব বংশ, বি মৌর্য বংশ, সি গুপ্ত বংশ, ডি কুষাণ বংশ। সঠিক উত্তর সি কণ্ব বংশ। ব্যাখ্যা: শুঙ্গ বংশের শেষ রাজা দেবভূতিকে হত্যা করে তার মন্ত্রী বসুদেব মগধের কণ্ব বংশের প্রতিষ্ঠা করেন। তো এই ছিল আজকের 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রাচীন ভারত এনসিয়েন্ট ইন্ডিয়া পার্ট 2 থেকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের প্রিপারেশনকে জোরদার করে চালিয়ে যাবেন। ধন্যবাদ।